কলকাতা। যাদবপুর। আর এরকম একটা যেখানে টিকিট কাটতে হবে, এই রকম এই নিচের রাস্তাটা দিয়ে ওয়াটারফলে যেতে হবে, আর উপরের রাস্তাটা দিয়ে যাই না কোথায় যেতে হবে। আবার মনে কপুর লাগবে তোকে। স্নোফল হওয়া শুরু হয়ে গেছে এখানে, আর আমরা এখান দিয়ে এখন বেরোচ্ছি। এই হলো, চলো এবার যাবো আমরা জাং ওয়াটারফল। এই তোমার সেলা লেক, পুরো চারপাশে পুরো বরফ আর বরফ, পুরো চারপাশে সেলা লেক পুরো বরফে ঢেকে আছে, পুরো বরফ আর বরফ। সামনে তাকানো যাচ্ছে না, এতটা বরফ পড়ছে, সামনে তাকানো যাচ্ছে না, পুরো তীরের মতন হয়ে আসছে। সেলার থেকে তাওয়াং যাওয়ার রাস্তাটা খারাপ আছে, এখন ঠিক করছে কিন্তু এখন খারাপ আছে। এটা কিন্তু বরফ না, এটা সাদা প্লাস্টিক দেওয়া। কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে, পুরো ঝাপসা হয়ে আছে। বৃষ্টিটা যদি না পড়তো, ক্লিয়ার ওয়েদার হতো, তাহলে কোনো প্রবলেমই হতো না। জানি না কতটা রাস্তাটা দেখতে পাচ্ছ।
এই যে আমাদের পুরো গ্রুপকে এতক্ষণ পর দেখতে পারলাম, এতক্ষণ দেখতেই পাচ্ছিলাম না। এবার ভিউটা ক্লিয়ার হয়েছে। আমরা যাচ্ছি এখন জাং ওয়াটারফল, আর এখন ভিউটা হয়েছে ক্লিয়ার, পুরো পরিষ্কার হয়েছে। আর সামনের ভিউটা দেখো একবার, নেক্সট লেভেল হয়ে আছে ভিউটা। পুরো মেঘ, মানে দুদিক দিয়ে মেঘটা এসে তীরের মতন এসে ওইখানে ঢুকছে। স্নো লেপার্ড আছে এখানে, এখানে লেখা ছিল। আবার মেঘের ভেতরে ঢুকে গেছি। এখানে রেড পান্ডাও আছে। এই ওয়াটারফলটা দেখো, কি মারাত্মক লাগছে ওয়াটারফলটাকে দেখতে। কি মারাত্মক লাগছিল ওয়াটারফলটাকে দেখতে। এখন তো কিছুই দেখোনি, এখন বাকি আছে জাং ওয়াটারফল, আর জাং ওয়াটারফলটা তো নেক্সট লেভেল। আর আমরা এখন যাচ্ছি যশবন্তগড়, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। ওটা 7 কিলোমিটার বাকি আছে, আর জাং ওয়াটারফল বাকি আছে 30 কিলোমিটার। ভাইজার নামালে দেখতেই পাচ্ছি না, পুরো ফগ জমে যাচ্ছে। ও ইয়াক মেরে ভাই, রিভার চলে এসছে আমাদের বাঁদিকে, তাওয়াং রিভার। আবার বৃষ্টি পড়ছে রে দাইর, মানে বৃষ্টি আমার একদমই ভালো লাগে না, একদমই না। জঘন্য জঘন্য। প্যান্ট পুরো ভিজে গেছে। জয়নাথ ব্রিজ, জাং ওয়াটারফলে যেতে আর বেশিক্ষণ বাকি নেই, চলে এসেছি। আর যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে ঢুকিনি, কেন কি তখন ওয়েদারটা খুবই, মানে তখন ওয়েদারটা কিছুটা ভালো হয়েছিল। হুট করে যদি আমার ওয়েদারটা খারাপ হয়ে যায় চালাতে অসুবিধা হয়, এই জন্য আর যশবন্তগড়টা ঢুকিনি। তো যদি আসার সময় চেষ্টা করবো যশবন্তগড় হয়ে ঢোকার, দেখা যাক। তো এখন আমরা সোজা জাং ওয়াটারফলে যাচ্ছি। জাং ওয়াটারফল 4 কিলোমিটার, আর তাওয়াং 44 কিলোমিটার।
আর এটা হলো জাং ওয়াটারফলের চেক পয়েন্ট। চেক পয়েন্ট বলতে এটা টিকিট কাটতে হবে এখানে, টিকিট 40 টাকা করে পার হেড। আর এরকম একটা যেখানে টিকিট কাটতে হবে, এই রকম এই নিচের রাস্তাটা দিয়ে ওয়াটারফলে যেতে হবে, আর উপরের রাস্তাটা দিয়ে যাই না কোথায় যেতে হবে, কোনো ভিউ পয়েন্ট আছে। এই হলো জাং ওয়াটারফল। আমরা ঢুকে গেছি এখানে। ওখান দিয়ে টিকিট কেটে নেবে, পার হেড 40 টাকা করে নেবে। 42 ফিট থেকে এই ঝর্ণাটা পড়ে, ওয়াটারফলটা। এই ওয়াটারফলটার হাইট হলো 42 ফিট। এই হলো ওয়াটারফলে যাওয়ার রাস্তা। ওখানে বাইক রাখতে হবে, বাইক রেখে তারপরে বাকিটা হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে বোমের মতন দুমদাম আওয়াজ হচ্ছে। এখানে ডাইনামাইট দিয়ে পাহাড় ভাঙছে, পাহাড় ভেঙে রাস্তা বের করছে। তোমরা কি সিঁড়ি দিয়ে নেমে গেছো? বাইকের সামনে কি আছো? বাইকের সামনে আছো? তাহলে আমার বাইকে দেখো তো, ওই মোবাইল হোল্ডারটার ওখানে না আমি চশমাটা খুলে রেখে এসেছি। ওই চশমাটা নিয়ে চলে, ওই যেখানে ফোনটা লাগাই না ওইটা, ওইখানেই দেখো আছে চশমাটা। আমরা নিয়ে চলে আস, আমি দেখতে পাচ্ছি না কিছু। আমার ইয়াক বন্ধু। আর এই যে জাং ওয়াটারফল, 42 ফিট থেকে এটা পড়ে। কতটা ফোর্স দেখো জলের, এখানে পড়ছে, জলটা এখানে অবধি আসছে। আমরা এখন জাং ওয়াটারফলে আছি, আর এটা জাং ওয়াটারফলের এটা রিভারটা, আর আমাদের পেছনে জাং ওয়াটারফল আছে। আর এই হলো জাং ওয়াটারফল। জলের ফোর্স দেখো শুধু, ওখানে পড়ছে, এখানে পুরো জলের ফোর্স আসছে। হলো রিভারটা, যেখানে জাং ওয়াটারফলের জলটা এসে এখানেই মিশছে, আর এই রিভারের ফ্লো মারাত্মক। কতটা জলের ফ্লো ভাবো, মানে নিচে দাঁড়িয়ে যদি কেউ দাঁড়ায় নিচে, সে মরেই যাবে। এই মেয়েটাকে প্রীতমের ভালো লেগেছে।
প্রীতম যেতেই চাইছে না। কলকাতা, যাদবপুর। আমরা নিউ গড়িয়া। কত দূর? 5 মিনিট। নিউ গড়িয়া আমাদের শ্রীনগরের বাড়ি, মানে শ্রীনগর মেন রোড। এবার যাবো একটা ক্যাফেতে, নর্থ ইস্ট ক্যাফে ছিল একটা আসার সময়, সেখানে যাব, কিছু খাবো, কিছু খেয়ে দিয়ে তাবাঙে যাব, তারপরে ফ্রেশ হব। সব জামা কাপড় ভিজে গেছে, জ্যাকেট ফ্যাকেট, প্যান্ট, জুতো। গরুটার সাইজ দেখো, গরু না অন্য কিছু। ওই দেখো বন্ধু, বান্দর বান্দর, এক লঙ্গুর, দো লঙ্গুর, বহুত লঙ্গুর। চলো আমরা ঢুকে গেছি প্রায় তাবাঙে ঢুকে গেছি। নর্থ ইস্টের একটা জিনিস খুব সুন্দর, যেরকম প্রত্যেকটা জায়গায় ঢোকার আগে একটা বড় গেট থাকে, একটা বড় গেট থাকে, বেশ সুন্দর করে সাজানো, এরকম একটা গেট থাকে। মানে কোনো একটা জায়গায় ঢোকার আগে ওয়েলকাম টু দিরাং, ওয়েলকাম টু এরকম আর কি, তাবাং এইসব। তো সুন্দর লাগে বেশ দেখতে ওটা। আর নর্মালি যদি ওরকম না, মানে ওয়েলকাম টু দিরাং কোনো একটা পার্টিকুলার নাম হতে হবে সেরকমও না, ছোট ছোট গ্রামও যদি আসে তাও লেখা থাকে। তো হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হই, তারপরে জামা প্যান্ট যেগুলো সব রাইডিং প্যান্ট জামা আছে, জ্যাকেট ফ্যাকেট সব ভিজে গেছে, গ্লাভস ভিজে গেছে, তো সব শোকাতে হবে, ওগুলোকে সব শোকাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কি ভালো লেগেছে কি বাজে লেগেছে, আর কোথায় কি দেখতে চাও, আর কি করা গেলে ভালো হয়, ইমপ্রুভ করতে থাকবো।